ইসলামের ইতিহাসে মক্কা নগরীকে একবারই রাজধানী করা হয়েছিল কার আমলে? এ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, বি আব্দুল মালিক, সি হারুনুর রশিদ, ডি আবু জাফর আল মনসুর। ইন্টেলিজেন্ট প্যানেলের পক্ষ থেকে সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমাদের জামিল ভাই আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। এখানে 4টি অপশন রয়েছে, 4জন ব্যক্তির নাম রয়েছে। যে ব্যক্তির মায়ের উপাধি জাতুন নিতাকাইন, সে ব্যক্তির তোর সাথে মিল আছে, সে ব্যক্তি হবে। জি, যার মায়ের উপাধি জাতুন নিতাকাইন, জাতুন নিতাকাইন। জি আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হবে এ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। লক করে দিব। জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক আব্দুল্লাহ ইবনে জুবাইর এ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। নিচের কোনটি আরব বিশ্বের ক্ষুদ্রতম দেশ? এ লেবানন, বি বাহরাইন, সি ওমান, ডি ইয়েমেন। জি আমি লাইফলাইন দেওয়ার বলতে চাচ্ছি। লাইফলাইন চাচ্ছেন? জি। 50-50 চান্স দেয়া হোক। বাহরাইন অথবা ইয়েমেন, কোনটি? আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি বাহরাইন। লক করে দেওয়া হোক বি বাহরাইন। আপনি বাহরাইনকে কেন বেছে নিলেন? আমার যতটুকু স্মরণে আসতেছে দেশটি বাহরাইন, আর আরব বিশ্বের মধ্যে ক্ষুদ্রতম দেশ হিসেবে। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আসলে আপনার উত্তরটি যা দেখতে পাচ্ছি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাত্র 993 বর্গ মাইল বিশিষ্ট একটি দেশ, আর এই দেশটি হচ্ছে আরব বিশ্বের ক্ষুদ্রতম দেশ। আমরা যে বিখ্যাত মসজিদটি দেখেছি তার নাম কি? এ ফাতিমা মসজিদ কুয়েত, বি হামৌদি মসজিদ জিবুতি, সি পুত্রা মসজিদ মালয়েশিয়া, জি বাদশাহী মসজিদ পাকিস্তান। আপনার কোনো লাইফলাইন নেই, সুতরাং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর দিন। সময়ও ধীরে ধীরে কমে আসছে। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে এ অপশনটি বেছে নিচ্ছি। এ। জি লক করে দিব। ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক এ ফাতিমা মসজিদ কুয়েত। আপনি কি কুয়েত সফর করেছেন? জি না, এখনো করা হয়নি। ইনশাআল্লাহ যাবেন। ইনশাআল্লাহ। আপনি বলছেন যে মসজিদটি কুয়েতে? জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি।